প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের জ্ঞানের প্রতি কিন্তু অনেক বেশি ভালোবাসা ছিল বা জ্ঞানের প্রতি তার অনুরাগ ছিল। তিনি জ্ঞান চর্চার জন্য প্রয়োজন হলে রাস্তা, বাজার, কোথাও থেকে বিভিন্ন লোকজনদেরকে ডেকে নিয়ে যেতেন। প্রয়োজনে নিজের থেকে তাদেরকে অর্থ দান করতেন জ্ঞানমূলক আলোচনায় তার সঙ্গে থাকার জন্য এবং জ্ঞানমূলক চর্চা করার জন্য। তিনি একটি পদ্ধতি আবিষ্কার করেন এই জ্ঞান চর্চার জন্য, যেটাকে বলা হয়ে থাকে ডায়ালেকটিক মেথড। এই ডায়ালেকটিক মেথডটা কি? তথাকথিত তখন গ্রীসে প্রচুর লোকজন, জ্ঞানী লোকজন আছেন, তারা বিভিন্ন জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো সক্রেটিস তাদের সঙ্গে যখন আলোচনায় বসতেন, তখন প্রথমে তাদের কাছে খুব সামান্য সামান্য সহজ সহজ প্রশ্ন তিনি করতেন এবং সেগুলোর উত্তর জানতে চাইতেন। যেমন সৌরজগৎ সম্পর্কে যদি কেউ মনে করে যে আমি অনেক বেশি জানি বা অনেক বেশি জ্ঞানী, তার কাছে সক্রেটিস জিজ্ঞেস করছেন সূর্য কি, গ্রহ কি, নক্ষত্র কি, কার কি অবস্থা রয়েছে সেইগুলো জানতে চাইছেন। এইভাবে তিনি প্রথমে অনেক অনেক প্রশ্ন করতেন, করতে 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 সেই সমস্ত লোকজন উত্তরগুলো দিত। দেওয়ার পরে এবার তিনি ধীরে ধীরে নিজের মধ্যে যে জ্ঞানগুলো রয়েছে সেগুলোর প্রকাশ করতেন ওই প্রশ্নেরই মাধ্যমে। একটা সময় পরে গিয়ে ওই তথাকথিত যে জ্ঞানী মানুষ, তার কিন্তু জ্ঞানের যে সীমা সেটা অতিক্রম করে যেত এবং সে আর কিছু বলতে পারতো না। এই যে পদ্ধতি, এটা হচ্ছে ডায়ালেকটিক পদ্ধতি বা সক্রেটিক মেথড বলা হয়ে থাকে। এর মাধ্যমে তিনি বহু জ্ঞানী মানুষজনকে সমস্যায় ফেলেছেন। তো সক্রেটিস সম্পর্কে যদি আমরা জানতে চাই, অনেকগুলো বই রয়েছে। আর তার যে শিষ্য প্লেটো, প্লেটোর বিভিন্ন ডায়ালেক্ট রয়েছে সক্রেটিস সম্পর্কে, সেইগুলোর থেকে আমরা জানতে পারি। আর সক্রেটিস সম্পর্কে যদি তোমরা পুরোপুরি একটা বড় ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।